আজকে আমি মানকচুর বাটা বানাবো। তো মানকচু বাটাটা আমি মানকচু বাজার থেকে কিনে নিয়ে এসে একটু রোদ খাইয়ে নিয়েছি একদিন, তারপরে ছাড়িয়ে খোসা ফেলে দিয়ে এটাকে আমি থেতো করে নিয়েছি, থেতো করে নিচ্ছি। তারপরে আমি থেতো করার পর আমি একটা জিনিস দেখাচ্ছি, অনেক সময় মানকচু চুলকায়, তো যাতে না চুলকায় তাই জন্য আমি জল রেডি করে জলের মধ্যে একটু ধুয়ে নিলাম। অনেক সময় না চুলকায়, ভালো করে জল দিয়ে ধুয়ে এই নিংড়ে নিচ্ছি, এই নিংড়ে নিলাম। নিংড়ে তাহলে একটুখানি ও বেরিয়ে গেল, দুধটা বেরিয়ে গেল, যদিও টেস্ট নষ্ট হলেও কিন্তু অনেক সময় চুলকায় যে সে চুলকানিটা তো বন্ধ থাকবে। তার জন্য রোদ খাইয়ে নিয়েছিলাম একদিন। তারপরে আমি একটু সর্ষে, পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে মানকচুটা বেটে নেব। এই যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে মানকচুটা বেটে, আর নারকেল আমার যেহেতু বাড়িতে নেই, নাহলে নারকেল কুড়িয়ে আমি দিতাম মানকচুতে। তো এই ভিডিওটা আমি করছি, আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি শিলে মানকচু বাটা দেখিয়েছিলাম, সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে আমি মানকচুটা বেটে নিয়েছিলাম। আর প্রথমেই দেখিয়েছি আমি যে একটু থেতো করে জল ধুয়ে নিয়েছিলাম, নিংড়ে নিয়েছিলাম। এই আমার মানকচু বাটা হয়ে গেছে। তারপরে আমি তুলে নিচ্ছি। মিক্সিতে আপনি চাইলে বাটতে পারেন, কিন্তু মিক্সিতে বাটাটা টেস্ট অত ভালো হবে না, যেতে শিলে যেতে যত টেস্টটা হবে। এই আমার বাটা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল, তেলা তেলা হয়, ভালো লাগবে। একটু সামান্য একটু চিনি, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে আমি মেখে নেব। আপনি চাইলে চামচ দিয়ে করতে পারেন, আমি হাত দিয়ে করে নিচ্ছি। আর চাইলে আপনি নারকেল দিয়েও বাটাটা করতে পারেন। নারকেল যেহেতু আমার কাছে ছিল না, যার জন্য আমি এটা এই করে নিলাম। তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল সামান্য ছড়িয়ে দিয়ে একটা গোটা কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, গোটা কাঁচা লঙ্কা আমি রাখলাম। রেখে ভাতে জলে দেবেন না, কেননা তাহলে জল ঢুকে যাবে। ভাত ফ্যান ঝেড়ে তারপরে ভাতের মধ্যে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন, জলের মধ্যে দেবেন না, তাহলে জলটা ঢুকে যাবে। এই ছিল আমার ভিডিওটা। কেমন লাগছে তোমাদেরকে বেশি লাইক শেয়ার করো আমার সঙ্গে নতুন নতুন রান্না পাওয়ার জন্য। এটা হলো কচু বাটা, এটা কচু বাটা মাখা আজকে করেছি। দেখো বন্ধুরা, খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে গরম ভাতে। আর ভাতে ফ্যান ঝাড়ানোর পর তারপরে কোনো ভাতের ভিতরে ঢুকিয়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখবেন, তাহলে স্টিমে এটা ভাপা হয়ে থাকবে। টাটা বাই বাই। আজকে এই নতুন ভিডিও ছিল আমার। আর তোমাদের কেমন লাগছে তোমরা বেটে খেয়ে দেখো। মানকচু বাটা।